হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছে এক ভিন্ন রাজনৈতিক শক্তি। এই পরিবর্তন কেবল একটি রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, এটি বৃহত্তর আঞ্চলিক রাজনীতি, কূটনীতি এবং মানসিকতার পরিবর্তনেরও একটি প্রতিচ্ছবি। বহুদিন ধরে যে রাজনীতি একটি নির্দিষ্ট ছকে চলছিল, হঠাৎ করে সেই ছক ভেঙে গেছে। এর প্রতিধ্বনি শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এর ঢেউ এসে পৌঁছেছে। এই পরিবর্তনের পরপরই কিছু বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এমন কিছু মন্তব্য সামনে এসেছে যা সরাসরি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। একটি বক্তব্যে বলা হয়েছে, বাংলাদেশের একজন প্রাক্তন নেত্রীকে আবারও বৈধ নেতৃত্বের মর্যাদায় দেখা যেতে পারে এবং তাকে যথাযোগ্য সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করে, কারণ এটি কেবল একটি রাজনৈতিক মতামত নয়, বরং একটি সম্ভাব্য কূটনীতিক অবস্থানের ইঙ্গিত বহন করে। তবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে অনেক বিশ্লেষক মনে করেন, এমন বক্তব্যের বাস্তবায়ন খুব সহজ নয়। আন্তর্জাতিক রাজনীতি কখনোই একক সিদ্ধান্তে পরিচালিত হয় না। এখানে জড়িত থাকে বহু স্তরের সমন্বয়, শক্তির ভারসাম্য এবং কৌশলগত সম্পর্ক। একটি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন এলেই অন্য দেশের ক্ষমতার সমীকরণ বদলে যাবে, এমনটি ভাবা অতিরঞ্জিত হতে পারে। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিবর্তন একে অপরকে প্রভাবিত করে। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই তৈরি করেছে। দীর্ঘদিন ধরে কিছু অমীমাংসিত ইস্যু দুই দেশের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে অন্যতম ছিল সীমান্তবর্তী নদীগুলোর পানি বণ্টন। বহু বছর ধরে এই সমস্যার সমাধান আটকে ছিল নানা রাজনৈতিক কারণে। এখন যখন কেন্দ্রীয় এবং প্রাদেশিক ক্ষমতার মধ্যে সমন্বয় তৈরি হয়েছে, তখন অনেকেই আশা করছেন যে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হতে পারে। কিন্তু কূটনীতি কখনোই শুধু সুযোগের উপর দাঁড়িয়ে থাকে না, এটি নির্ভর করে আস্থা, সদিচ্ছা এবং বাস্তবসম্মত পদক্ষেপের ওপর। যদি দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে, তাহলে অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়ে যায়। অন্যদিকে যদি সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়, তাহলে ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে। বাংলাদেশের ভেতরেও এই পরিবর্তন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে উদ্বেগের কারণ হিসেবে বিবেচনা করছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের পক্ষে ছিলেন, তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি একটি নতুন সুযোগ, আবার কেউ মনে করছেন এটি একটি সতর্কবার্তা। রাজনীতি সবসময় মতবিরোধের জায়গা তৈরি করে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, যে দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে সেই দেশই টিকে থাকে। অন্যের উপর নির্ভর করে কোনো রাষ্ট্র দীর্ঘমেয়াদে শক্তি অবস্থান ধরে রাখতে পারে না। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বাংলাদেশ কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজের অবস্থান নির্ধারণ করবে। দেশের অভ্যন্তরীণ বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, সামাজিক বৈষম্য, এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়ছে, সেটিই আসল বিষয়। মানুষ এখন আর বড় বড় রাজনৈতিক বক্তব্য শুনতে চায় না, তারা চায় বাস্তব পরিবর্তন। তারা চায় নিরাপত্তা, ন্যায্যতা এবং সম্মানজনক জীবনযাপন। এই প্রেক্ষাপটে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে, সত্য কথা বলা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। যারা সত্য বলার চেষ্টা করছেন, তারা নানা ধরনের চাপের মুখে পড়ছেন। কখনো সামাজিকভাবে, কখনো প্রশাসনিকভাবে, কখনো বা শারীরিকভাবে তাদের দমিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইতিহাস বলে, সত্যকে কখনো স্থায়ীভাবে দমন করা যায় না, কোনো না কোনো সময়ে তার সামনে এসেই যায়। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই অধিকার আছে নিজের মত প্রকাশ করার, কিন্তু সেই অধিকার যদি সংকুচিত হয়ে যায়, তাহলে সমাজে ভয় তৈরি হয়। আর ভয়ের মধ্যে কখনোই সুস্থ রাজনীতি গড়ে ওঠে না, বরং সেখানে জন্ম নেয় দুর্নীতি, অবিচার এবং অসাম্য। আজকের বাস্তবতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দুর্নীতির বিরুদ্ধে লড়াই। বছরের পর বছর ধরে এই সমস্যা দেশের শিকড়কে দুর্বল করে দিচ্ছে। সাধারণ মানুষ পরিশ্রম করে, কিন্তু তার ফল ভোগ করে অন্য কেউ। এই বৈষম্য ক্রমশ বাড়ছে। শহরের উজ্জ্বল আলো আর গ্রামের অন্ধকারের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। একজন গরিব মানুষের জীবনের বাস্তবতা কেমন তা অনেকেই বোঝার চেষ্টা করেন না।
বর্ষার রাতে ভেজা চাউনির নিচে কাটানো একটি রাত, 3 বেলার জায়গায় 1 বেলা খাবার, সন্তানের মুখে হাসি ফোটাতে না পারার যন্ত্রণা, এই সব কিছুই তাদের প্রতিদিনের জীবন। অথচ এই মানুষগুলোর ভোটেই সরকার গঠিত হয়, কিন্তু সরকার গঠনের পর তাদের কথা কতটা মনে রাখা হয় সেটিই প্রশ্ন। রাজনীতির মঞ্চে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোর কতটা বাস্তবায়ন হয়? মানুষ এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে। তারা আর শুধু কথা শুনতে চায় না, তারা দেখতে চায় কাজ, তারা দেখতে চায় পরিবর্তন। এই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাহস। সত্য বলার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, নিজের অধিকার দাবি করার সাহস। এই সাহস যদি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়, তাহলে কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবে না। একটি জাতির শক্তি তার জনগণের মধ্যে নিহিত থাকে। যদি জনগণ সচেতন হয়, যদি তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে, তাহলে তারা কখনো প্রতারিত হবে না। কিন্তু যদি তারা বিভ্রান্ত হয়, যদি তারা ভয় পায়, তাহলে তাদের উপর অন্যায় চাপিয়ে দেওয়া সহজ হয়ে যায়। আজকের তরুণ প্রজন্মের উপর একটি বড় দায়িত্ব রয়েছে। তারা যদি সঠিক পথে এগিয়ে যায়, তাহলে দেশ এগিয়ে যাবে। কিন্তু যদি তারা ভুল পথে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই তাদের উচিত সত্যকে জানা, ইতিহাসকে বোঝা এবং নিজের অবস্থান স্পষ্ট করা। ইতিহাস আমাদের অনেক কিছু শেখায়। যারা নিজেদের অতীতকে ভুলে যায়, তারা কখনো ভবিষ্যৎ গড়তে পারে না। তাই অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের তরুণ প্রজন্মের উপর একটি বড় দায়িত্ব রয়েছে। তারা যদি সঠিক পথে এগিয়ে যায়, তাহলে দেশ এগিয়ে যাবে। কিন্তু যদি তারা ভুল পথে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই তাদের উচিত সত্যকে জানা, ইতিহাসকে বোঝা এবং নিজের অবস্থান স্পষ্ট করা। ইতিহাস আমাদের অনেক কিছু শেখায়। যারা নিজেদের অতীতকে ভুলে যায়, তারা কখনো ভবিষ্যৎ করতে পারে না। তাই অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন দেশের মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, এটি মানসিক স্বাধীনতাও। মানুষ যদি ভয়ে কথা বলতে না পারে, তাহলে সেই স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যায়। তাই স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করা জরুরি। এখন সময় এসেছে নিজেদেরকে প্রশ্ন করার, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি চাই, আমরা কেমন দেশ গড়তে চাই। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই হবে ভবিষ্যতের পথ নির্ধারণের প্রথম ধাপ। দেশকে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, এটি দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনীতি শুধু রাজনীতিবিদদের বিষয় নয়, এটি প্রত্যেক নাগরিকের বিষয়। একটি সুস্থ, ন্যায়ভিত্তিক এবং উন্নত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বিভাজন নয়, ঐক্যই হতে হবে শক্তি। ঘৃণা নয়, ভালোবাসাই হতে হবে আমাদের পথ প্রদর্শক। শেষ পর্যন্ত একটি কথাই বলা যায়, সময় বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই আমরা এগিয়ে যেতে পারব। আর যদি পিছিয়ে পড়ি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এই পরিবর্তিত বাস্তবতার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে, রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা। যখন মানুষ দেখে তাদের ভোট, তাদের মতামত, তাদের অধিকার যথাযথ গুরুত্ব পাচ্ছে না, তখন সেই আস্থা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আর এই আস্থার সংকটে একটি দেশের জন্য সবচেয়ে বড় বিপদের সংকেত। কারণ আস্থা হারিয়ে গেলে মানুষ রাষ্ট্র থেকে দূরে সরে যায় এবং তখনই তৈরি হয় বিশৃঙ্খলা, অনিশ্চয়তা ও বিভক্তি। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া হল নিরাপত্তা এবং ন্যায্যতা। তারা চায় এমন একটি পরিবেশ যেখানে কেউ অন্যায়ভাবে নিপীড়নের শিকার হবে না, যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় ক্ষমতার প্রভাব আইনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। এই অবস্থার পরিবর্তন না হলে রাজনৈতিক পরিবর্তনও মানুষের জীবনে কাঙ্ক্ষিত সুফল এনে দিতে পারে না। অর্থনৈতিক বাস্তবতাও এখানে বড় একটি ফ্যাক্টর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং আয়ের বৈষম্য, এই তিনটি বিষয় এখন সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। একজন দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ যখন তার পরিবারের জন্য ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না, তখন তার কাছে বড় বড় রাজনৈতিক আলোচনা অর্থহীন মনে হয়।